আমি মুরগির মাংসর স্যুপ দেখাবো শাশুড়ি বৌমার চ্যানেল থেকে। সবাইকে স্বাগত। সবাই ভালো থাকবেন, আমি ভালো আছি। তার জন্য তো মুরগির মাংস লেগেছে একটু, না এগুলো একটু হাড় দেখে এনেছি, সলিড না। আর এর মধ্যে আমি নিয়েছি আলু, পেঁপে, টমেটো, গাজর, ক্যাপসিকাম হলে ভালো হতো, বিম সব রকমই দেওয়া যায়, আমি আনিনি সবজি। আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা কুচি, লঙ্কা কুচি, তেজপাতা, আর একটু রসুন বাটা, আর একটু আদা বাটা। আর এদিকে নিয়েছি লবঙ্গ, এলাচ, দারচিনি, আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো, একটু কালো মরিচ আর কি, গোলমরিচ যাকে বলে, গোটা হলে থেতো করে, এটা আমার গুঁড়ো করাই আছে। আর হলুদ আর নুন, আর কিছু লাগবে না বেশি। এটা আপনারা বাটার দিয়েও করতে পারেন। তেলের পরিমাণটা খুব কম লাগে, আমি কমই দিয়েছি। এবার এর মধ্যে আমি তেজপাতা আর এলাচগুলো দিয়ে দেব। এবার এক এক করে এই যে পেঁয়াজ, এগুলো একটু নাড়বো, এগুলো একটু নাড়তে হয়। এটা না আমি পুরো ভাজবো না, একদম কড়া করে হালকাই ভাজবো। দিয়ে যে আদা বাটা, রসুন বাটা আর আদা বাটাটা দিয়ে দেবো। আর যে সবজিগুলো রেখেছিলাম, পেঁপে, আলু, টমেটো, এগুলো দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে এগুলো একটু ভাজবো। হালকা ভাজা হয়ে গেছে, আমি এর মধ্যে এবার মাংসগুলো দিয়ে দেব। আর মাংস দেওয়া হয়ে গেলে এটা সাদাই ভালো লাগে, কিন্তু আমি আমাদের একটু কালার ভালোবাসে বলে একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো, গোলমরিচ, নুন সব দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে এটাকে এবার একটু কষে, এরকম কালারটাও এসে গেছে আর কি, মাংসর মতন স্যুপ টুপ বলা যাওয়াই না কেন, যেহেতু কালার ওগুলো তো সাদা হয়। কিন্তু এইগুলোই আমার ছেলেরা খেতে খুব ভালোবাসে। আর এই জলের পরিমাণটা যে খুব দেবো তা না। দিয়ে এবার দুটো সিটি দেবো, দিয়ে আবার ফিরে আসবো আপনাদেরকে দেখা। এই যে দুটো সিটি দিয়ে আমি করেছি, দেখো মনে হচ্ছে সত্যি ওই যে এমন মাংসটা, এই যে আলুগুলো গলে গেছে, কালারটাও বেশ সুন্দর এসছে। আর তেলটা কমই দিয়েছি, কিন্তু মুরগির মাংসর যে চর্বি ছিল না ওতে বেঁচে। আর এটা খুব টাইম লাগে না বেশি, কিন্তু খেতে খুব টেস্টি হয়। কিন্তু আমি তো মাংস খাই না, আমার ছেলেরা এই মাংসটা গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে। এবার আপনারাও করে দেখবেন এটা, আর কি বেশি কষতেও লাগে না, খেয়ে দেখবেন খুব ভালো। যদি ভালো লেগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে।